আরে করিম ভাই, আজকাল বাজারে গেলেই মনে হয় যেন আগুন লেগেছে। চাল, ডাল, তেল সবকিছুর দাম বেড়ে গেছে। আমার মতো সাধারণ চাকরিজীবীর জন্য সংসার চালানো খুব কঠিন হয়ে যাচ্ছে। আপনি একদম ঠিক বলেছেন রাশেদ ভাই। শুধু বাংলাদেশ না, বিশ্বের অনেক দেশই এখন একই সমস্যার মুখোমুখি। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে পুরো বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব পড়ছে। হ্যাঁ, তোমরা দুজনেই সঠিক কথা বলছো। মধ্যপ্রাচ্য পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, কারণ এখানেই পৃথিবীর বড় অংশের জ্বালানি তেল উৎপন্ন হয়। যখন সেখানে যুদ্ধ শুরু হয় তখন তেলের সরবরাহ কমে যায় এবং দাম বেড়ে যায়। স্যার, তেলের দাম বাড়লে আমাদের দেশের উপর এত প্রভাব পড়ে কেন? দেখো রাশেদ, আমাদের দেশের অনেক জিনিস আমদানি করতে হয়, যেমন জ্বালানি তেল, গ্যাস, এমনকি কিছু খাদ্যপণ্য। তেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে, তখন সব পণ্যের দামও বাড়ে, তাই বাজারে দ্রব্যমূল্যের চাপ পড়ে। ঠিক তাই। আর যুদ্ধের কারণে শুধু তেলের দামই নয়, বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হয়। অনেক দেশ তাদের পণ্য রপ্তানি কমিয়ে দেয়, এতে করে সাধারণ মানুষের জীবন আরও কঠিন হয়ে যায়। আমি তো আগে মাসের শেষে কিছু টাকা সঞ্চয় করতে পারতাম, কিন্তু এখন সব টাকা বাজারেই শেষ হয়ে যায়। ভবিষ্যৎ নিয়ে সত্যিই চিন্তায় পড়ে গেছি। এই সমস্যাটা শুধু আপনার নয়, লাখ লাখ মানুষের। যুদ্ধের কারণে অনেক দেশে কর্মসংস্থানও কমে যায়, ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়, এতে করে বেকারত্ব বাড়ে। আর একটি বড় সমস্যা হচ্ছে মানবিক সংকট। যুদ্ধ মানে শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি হারায়, অনেক মানুষ আহত হয় বা প্রাণ হারায়, শিশুদের শিক্ষা বন্ধ হয়ে যায়। স্যার, যুদ্ধ তো অনেক দূরের দেশে হচ্ছে, কিন্তু তার প্রভাব এত দূর পর্যন্ত কেন আসে? কারণ এখন পৃথিবী অনেকটা একটি গ্রামের মতো হয়ে গেছে। এক দেশের ঘটনা অন্য দেশের উপর দ্রুত প্রভাব ফেলে। একে আমরা বৈশ্বিক অর্থনীতি বা গ্লোবাল ইকোনমি বলি। আর যুদ্ধের কারণে অনেক সময় আন্তর্জাতিক বাণিজ্য পথও বন্ধ হয়ে যায়, তখন জাহাজ চলাচল কমে যায়, এতে করে পণ্য পরিবহন ব্যাহত হয়। তাহলে তো যুদ্ধ শুধু সেই দেশের মানুষের জন্য নয়, পুরো বিশ্বের মানুষের জন্য সমস্যা। একদম ঠিক। যুদ্ধ কখনো কারো জন্য ভালো নয়, এটি মানবতার জন্য বড় হুমকি। তাই বিশ্ব নেতাদের উচিত শান্তি প্রতিষ্ঠার জন্য একসাথে কাজ করা।